আমরা একবার এখনো টাকা পাইনি, গরিব মানুষ আমরা, কাকড়ে বাড়ি। আমি বাবা সব বিজেপি, আমার ছেলে বিজেপি করে, একবারও টাকা ঢুকি নিয়ে এসেছি। আপনি আপনার ছেলে এবং আপনারা বিজেপি করেন, অতপিও আপনাদের টাকা ঢোকেনি না, খোলার টালির বাড়ি, আমরা একবারও টাকা পাইনি, একবারও টাকা ঢুকিনি আমাদের। আমার টাকা হয়নি বলে আমি কান্দি কান্দি ফিরে আইছি। আমার মতন মানুষ পাবে না কেন? একদম কিছু নেই, না খালি খাওয়া না লোকের বাড়ি কাজ করতে ধান তুলে খায়, জনতে খায়, পাবে না কেন? আমার মতন পাবে নেই, আমার স্বামী নেই, আমার পাওয়ার যোগ্যতা কেন আমি বা পাইনি? ওর থেকে দিদি ভালো ছিল, না জানতি না শুনতে দিত। আমরা তো গরিব মানুষ, আমাদের কেন দেবে না? আমাদের বড় লোক, আমাদের ইনকোয়ারি করুক না, আমাদের যাক না, এখান থেকে বিডিও অফিস থেকে লোক যাক আমাদের বাড়ি, গিয়ে আমাদের দেখে আসুক আমাদের কি আছে না আছে। আর আমরা কেন পাচ্ছি না? আমরা গরিব মানুষ, অসহায় মানুষ, আমাদের দিন আনি দিন খা, আমাদের চলে না। এই কথা বলবো না তো, এই নিয়ে কিন্তু আমরা বিশাল বড় বিক্ষোভ করবো হারোয়ায়, একদম পুরো রাস্তায়, শুধু রাস্তা ব্যান্ড নয়, এত বড় বিক্ষোভ করবো যে শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি একটা কথাই বলবো, যে ভালো করে ভেরিফিকেশন করে সবাইকে দেওয়ার চেষ্টা করুক, না তো বিশাল বড় আন্দোলন হবে হারোয়া ব্লকে। আমি বলে দিলাম একটা কথা, পুরো গ্রাম টু গ্রাম আমরা নিজেরাই বড় আন্দোলন করব। সামনের মাসে পেয়েছিলাম, এই মাসে পাইনি, দিলে সবাইকে দিক, না দিলে কাউকে দিতে হবে। বড় লোকেরা টাকা পাচ্ছে, গরিব কেন পাচ্ছে না? এর উত্তর দিতে হবে। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা না তুলে দিলে তুমি কি করে উঠেছো দেশে? হ্যাঁ, কিসের কি জন্য উঠেছো? মানুষের সর্বনাশ করার জন্য, মানুষের যুদ্ধ বেঁধে দেওয়ার জন্য। হ্যাঁ, এ যা হচ্ছে তো যুদ্ধ বেঁধে যাবে। হ্যাঁ, এ যা হচ্ছে যুদ্ধ বেঁধে যাবে। তো কি সরকার আসলো, এ কি সর্বনাশ হচ্ছে দেশে? হ্যাঁ, আর এক টাকাও পাই না এখনো। ছেলেমেয়েরা পড়াশোনা শিখছে। অন্নপূর্ণা ভান্ডার যে খবর জমা, কতবার জমা দিয়েছে? খিচুড়ি স্কুলে দিছি, এই অনলাইন করেছি, অফলাইন করেছি, আমরা আজকে ভিডিও এসে দুবার জমা দিয়েছে, চারবার দিছি, একবারও পাইনি, একটা টাকাও পাইনি আমরা। আজ সত্যের সন্ধানের পক্ষ থেকে আমরা উপস্থিত হয়েছি হারোয়া বিডিও অফিসের সম্মুখে। এই বিডিও অফিসে এখানে শত শত মহিলা আজ উপস্থিত হয়েছেন। অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়ার কথা ছিল, 20 তারিখে লাস্ট ডেট ছিল, 20 তারিখ অতিক্রম করে আজ 21 তারিখ হয়ে গেল। কিন্তু অনেক অন্নপূর্ণা হোল্ডার যারা, যে সমস্ত মহিলারা আছেন যারা পাওয়ার যোগ্য, কিন্তু তারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের টাকা এখনো অ্যাকাউন্টে পায়নি। কালকের 1 তারিখ, কালকের 20 তারিখ চলে গেছে, আমরা সহ্য করেছি, ওয়েট করছি, ঢুকবে ঢুকবে ঢুকবে, আজ থেকে 3 মাস ধরে ওয়েট করছি। বিজেপি করেছি আমরা, গরিব মানুষ, আমাদের খাওয়া হয় না। আমাদের বাড়ির ধারে 2 তলা বাড়ি, 50 বিঘে করে জমি রয়েছে, তারা পেয়েছে 2বার করে, আর আমরা একবার এখনো টাকা পাইনি, গরিব। এবং অনেক মহিলারাই বলছেন যে আমার স্বামী অসুস্থ, এই টাকা নিয়ে আমরা আমার স্বামীর চিকিৎসা করি। কেউ বা বলছেন আমরা অসহায় গরিব মানুষ, আমরাই প্রকৃত পাওয়ার যোগ্য, তারপরেও আমাদের অ্যাকাউন্টে টাকাটা আসছে না কেন? স্বামী তো অসুস্থ, হার্টের রোগী, খাটাখাটি করতে পারে না কো, তাহলে আমরা তো ধরো আমাদের সংসারটা তো যেভাবে হোক তো চলবে, তাহলে আমরা কি ভেবে, আমরা ইরির আশায় আমরা বসে রয়েছি, আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আমরা এই টাকাটা পাইলে আমরা একটা অবসান পাবো। পরের বাড়ি কাজ করি, হয়তো না কখনো খাওয়া হচ্ছে, কখনো না হচ্ছে, তাহলে আমরা তো সেইভাবেই তো চলছি। কেউ বা বলছেন আমরা অসহায় গরিব মানুষ, আমরাই প্রকৃত পাওয়ার যোগ্য, তারপরেও আমাদের অ্যাকাউন্টে টাকাটা আসছে না কেন? বাচ্চাদের পড়াশোনার টাকা দিই, ওই টাকা নিয়ে আমাদের একটা মাস কাবারি হয়ে গেছে, যে এই টাকাটা নিয়ে এই করবে, 2 দিন 4 দিন যদি বর্ষায় স্বামীরা যদি না কাজে যায়, সেই টাকাটা নিয়ে আমরা সংসার করি। তাহলে কেন আমাদের টাকাটা নিয়ে এরকম ছেলেখেলা হচ্ছে কেন? আমরা তো গরিব মানুষ, আমাদের কি বড় লোক আছে? আমরা খুব বড় লোক, আমাদের কি 4 তলা বাড়ি না 5 তলা বাড়ি, নাকি আমাদের গাড়ি বাড়ি আছে? আমাদের তো কিছুই নেই। আমার টাকা হয়নি বলে আমি কান্দি কান্দি ফিরে আইছি। আমার মতন মানুষ পাবে না কেন? একদম কিছু নেই, না খালি খাওয়া না লোকের বাড়ি কাজ করতে ধান তুলে খায়, জনতে খায়, পাবে না কেন? আমার মতন পাবে। প্রয়োজনে বিডিও অফিস থেকে বিডিও অফিসের যারা অফিসার আছেন তারা প্রত্যেকটা বাড়িতে গিয়ে সার্ভে করে দেখুক যে আমরা সত্যিকারেরই পাওয়ার যোগ্য কিনা। যদি আমাদের পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়, তাহলে আমাদের অন্নপূর্ণা ভান্ডারের যে অর্থ আমাদের অ্যাকাউন্টে আসুক। মূলত এই দাবি এই বিডিও অফিসের যে সমস্ত মহিলারা উপস্থিত হয়েছেন অন্নপূর্ণা ভান্ডারের পাওয়ার দাবি নিয়ে, সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি সত্যের সন্ধানের পর্দায়। এখন আমাদের লক্ষ্মীর ভান্ডার দিত আগে, দিদি আমাদের
প্রত্যেক মাসে চোখ বুঝিয়ে টাকা দিত। এখন আমরা যে 3000 টাকাটাই আমরা পাই, আমাদের কাউকে দিচ্ছে না। একবার যে আমরা পেয়েছি আর টাকা পাই না, আমরা তো গরিব মানুষ, আমাদের টাকা পাবো কেন আমরা পাচ্ছি না টাকাটা? কি সরকার আমাদের কি করছে? আমাদের তো মেরে ফেলে দিচ্ছে, সবাই তো আমাদের মেরে ফেলে দিচ্ছে। হ্যাঁ কি এরকম করা কি উচিত হচ্ছে? হ্যাঁ দেবে না, যেখানে কাউকে দেবে না, কাউকে দিচ্ছে, কাউকে দেয় না, কাউকে হাজাচ্ছে, কাউকে কাঁদাচ্ছে, এরকম করছে কেন? আমাদের একবারও তো দেওয়া উচিত ছিল নাকি? আর কত কাগজ জমা দেবো, কত কাগজ জমা দেবো? এইগুলো তো ঠিক করতে গেলে কত টাকা করে খরচা হচ্ছে আমাদের। আমাদের গাড়ি ভাড়া আছে, আমাদের এই কাগজগুলো ইয়ে করতে হচ্ছে, জেরক্স করতে হচ্ছে, তাহলে কত টাকা করে লাগে আমাদের? হ্যাঁ, এসব টাকাগুলো কি সরকার দেবে আমাদের? আমি গাড়ি কি ধার করলে আপনি যে আজকে ভিডিও অফিসে এসেছেন, টাকা পয়সা কোথায় পেয়েছেন? আমি ধার করলে এসেছি, আমি একটা বাচ্চার কাছে। মিথ্যা কথা না, এই অপুর আল্লাহ আছে। হ্যাঁ, ওই 100 টাকা ধার করলে বলি মনে হয় 80 টাকা, তো আমি কোথায় পাবো পয়সা? হ্যাঁ, সব সময় কোথায় পাবো পয়সা? কোথায় পাবো? আমার সঙ্গে করে আমার দেওয়া যায়নি না। হ্যাঁ, অন্নপূর্ণা ভান্ডারের টাকা কি পেয়েছেন আপনারা? আমি একবারও পাইনি। তো এই যে 3 বার দেওয়া হয়েছে তার মধ্যে আমার নাম একবারও ছিল না, আমি একবারও পাইনি। তো আপনারা যে সরকার যে বলেছিলেন যে ক্যাটাগরি দিয়েছিলেন, সেই ক্যাটাগরির মধ্যে আপনারা পড়েন? হ্যাঁ, নিশ্চয়ই পড়ি। তারপরেও টাকা পাননি, কি বলবেন? সেটা তো একমাত্র সরকারই জানে। আমরা তো চাই যে প্রত্যেকটা মানুষই পাক, কারণ এতগুলো মানুষ এখানে ভিড় করে আছে, নিশ্চয়ই তাদের অভাবের জন্যই এসছে তারা। তো সরকার বিচার বিবেচনা করে সবার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া উচিত। সরকার তারপরেও যদি না দেয়, কি বলবেন সরকারের উদ্দেশ্যে? এখন না দিলে তো আর কিছু বলার নেই, আমরা সাধারণ মানুষ আর সরকারকে নিয়ে কি বলতে পারি? সরকার সাধারণ মানুষের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন, এখন যদি না দেয়? এখন আমার মতে সরকারের কাছে একটাই অনুরোধ, কম হোক কিন্তু সবাই পাক, কম হোক কিন্তু সবাই পাক। অনেকেরই একটাই দাবি যে সরকার সকলের অ্যাকাউন্টে 3000 না দিলেও কিছু কম দেখ, কিন্তু সকলকেই দেখ, সকলেরই দেওয়ার ব্যবস্থা করুক, মূলত এই দাবি রাখছেন। আমরা যে গরিব সেই গরিব, আমার স্বামী প্রতিবন্ধী, সব ধার দেনা করে কত রকম কাগজ আমরা জেরক্স করছি, কিছুই আমরা পাইনি, 1 টাকাও পাইনি। তাহলে আমরা কিসের জন্য খরচ হয়ে যাচ্ছে? আমরা কোনো সুবিধা পাই না, কোনো না পাই ঘর, না পাই কোনো টাকা। আর স্বামী প্রতিবন্ধী, শুধু আমি জেরাজি করে যাচ্ছে, আর শুধু একের পর এক এই করো সেই করো ওই করো। সরকার সে টাকাগুলো আমার ঘরে তো ডাইরেক্ট মেরে দিতে পারে অ্যাকাউন্টে। আমরা কোথায় পাবো? ওনাকে ভিক করবো না, ভিকও তো দেবে না, ভিকও তো দেবে না। কিসের জন্য সরকার? সরকার যদি গরিব মানুষ, যে গরিব মানুষ সেই গরিব মানুষ, যে গরিব মানুষ সেই গরিব মানুষ আমরা থেকে গেলাম, আমরা কিছুই পাচ্ছি না, না খেয়ে না দেখে সকাল থেকে আমরা এই পর্যন্ত এখানে আছি। একবার এখানে, একবার ওখানে, একবার ওখানে। আমার কাছে খেলনা আছে, আমরা খেলনা, আমার খেলনা। আপনি কি বলবেন? আপনারা কি টাকা পেয়েছেন? না, একবারও পাইনি। আমাদের যা দিচ্ছিল সেটাই দিলেই চলবে। সরকার ক্ষমতায় আসার আগে বলেছিলেন সকলের অ্যাকাউন্টে 3000 টাকা করে দেবো, এখন প্রতিশ্রুতি রাখতে পারছেন না, কি বলবেন সরকারের উদ্দেশ্যে? সরকারের উদ্দেশ্যে বলছি যে আপনি যদি না পারেন 3000 টাকা দিতে, আমাদের যেটা দিচ্ছিল সেটা দিলেই চলবে। অন্নপূর্ণা ভান্ডার পেতে গেলে যে সরকার ক্যাটাগরি দিয়েছিলেন, সেই ক্যাটাগরির মধ্যে পড়েন আপনারা? হ্যাঁ, অবশ্যই করি। আপনার মাসে কত টাকা ইনকাম? আমার মাসে কত 6-7 হাজার টাকা আমার স্বামী ইনকাম করে। মানে আপনার স্বামীর মাসে 6-7 হাজার টাকা ইনকাম, আপনার কোনো ইনকাম নেই? না। তাহলে তো আপনার পাওয়ার যোগ্য, কিন্তু পাচ্ছেন না। না পাই। ফর্ম ফিল আপ করেছিলেন কতবার? করেছিলাম। আমার একতলা বাড়ি। সরকারকে কি বার্তা দেবেন? সরকারকে বললাম যে মানে কি বলবো, যেটা পাচ্ছিলাম সেটা দিলেও চলবে, সবার দিক, সবাই পাক। হ্যাঁ, সবাই বঞ্চিত হবে কেন? একজন পাবে একজন পাবে না, এটা তো ঠিক নয়। যে সরকার ক্ষমতায় এসেছিলেন, আপনারা ভোট দিয়েছিলেন? হ্যাঁ, দিয়েছি। না দিলে জিততে পারে? কিন্তু ভোটে জেতার পরে বলেছিল যে আমাদেরকে জেতান, আমরা 1500 টাকার পরিবর্তে 3000 দেবো, তারপরেও দিচ্ছে না, কি বলবেন সরকারের উদ্দেশ্যে?
ওই তো বললাম তো, যদি 3000 না পারে সবাইকে যেটা দিচ্ছিল সেটাই দিক, বা 2000 দিক, কোনো ব্যাপার নেই, সবাইকে সমান চোখে দেখুন। কেন আলাদা হবে কেন? একজন পাবে একজন পাবে না। আপনার নাম? মধুমিতা মন্ডল। যেটা পাওয়ার যোগ্য আমি তো সেটা পাওয়ার দরকার, আমি এ মাসে পাইনি, একবারই পেয়েছি। আমি খুবই গরিব মানুষ, হ্যাঁ নেই তো, আমার স্বামী নেই, আমার পাওয়ার যোগ্য, তো কেন আমি বা পাইনি? ওর থেকে দিদি ভালো ছিল, না জানতি না শুনতে দিত, পাইনি যেকালে কারোরই না দরকার, একজনের দিচ্ছে একজনের দেয়নি, কেন এটা হচ্ছে? কেন এটা হওয়ারই বা কি দরকার? একেবারে বন্ধ করে দিক, দরকার নেই, হ্যাঁ একেবারে বন্ধ করে দিক। দিদি কি বলবেন, আপনারা কি অন্নপূর্ণা ভান্ডার পেয়েছে? ওনার স্বামী নেই, উনি ওনার মতো মানুষরা টাকা পায়নি, সাধারণ মানুষরা যাদের অবস্থা পূর্ণ তারা টাকা পেয়ে গেছে। এগুলো কি করছে বিডিও অফিস থেকে দেখতে পাচ্ছে না যে কারা পাচ্ছে টাকাটা? সরকার যে ক্যাটাগরি দিয়েছিলেন সেই ক্যাটাগরির মধ্যে কমপ্লিট করেছি, আমরা সব করেছি, যা যা বলেছে আমাদের। আবার পোর্টাল চালু করেছে, সেই পোর্টালও আমরা নতুন করে আবার সব করেছি আমরা আবেদন। গরিব মানুষ, আমরা কি বড়লোক? আমরা তো গরিব মানুষ, আমাদের কেন দেবে না? সবাই মিলে বললে কারোর কথা শোনা যাবে না। আমরা তো গরিব মানুষ, আমাদের কি বড়লোক? যারা দুতলা বাড়ি তারা টাকা পাচ্ছে, আর আমরা মধ্যবিত্ত ঘরের, আমাদের আপনার বাড়ির পাশে এমন কেউ আছে যে দুতলা বাড়ি টাকা হ্যাঁ আমার বাড়ির পাশেই, আমার একদম বাড়ির পাশেই দুতলা বাড়ি, তারাই পেয়েছে টাকা। মানে সরকার তো গরিবের জন্য, কিন্তু সরকার গরিবকে না দিয়ে বড় লোককে দিচ্ছে, কি বলবেন? আমার সরকার, নতুন সরকার এসেছে, এরকম করবে আমরা বুঝতে পারছি না। আমাদের এই একটা এরকম করছে, বড় লোক যারা দুতলা বাড়ি তারা পাচ্ছে, আর আমরা গরিব লোক, আমাদের একটা হিসেবের টাকা, আমরা বাচ্চাদের পড়াশোনার টাকা দিই, ওই টাকা নিয়ে আমাদের একটা মাসকাবাড়ি হয়ে গেছে যে এই টাকাটা নিয়ে এই করবে, 2 দিন 4 দিন যদি বর্ষায় স্বামীরা যদি না কাজে যায় সেই টাকাটা নিয়ে আমরা সংসার করি। তাহলে কেন আমাদের টাকাটা নিয়ে এরকম ছেলেকালে হচ্ছে কেন? আমরা তো গরিব মানুষ, আমাদের কি বড় লোক আছে? আমরা খুব বড় লোক? আমাদের কি 4 তলা বাড়ি না 5 তলা বাড়ি, নাকি আমাদের গাড়ি বাড়ি আছে? আমাদের তো কিছুই নেই। সামনের মাসে টাকা পেয়েছি, এই মাসে টাকা পাচ্ছি না, আমরা তো এই ভরসায় আছি। এটা নিয়েই তো আমরা অনেক কাজে লাগাই। এই আমরা তো মেয়ে ছেলে, আমাদেরও তো একটা হাত খরচা আছে। বাড়ি 2 তলা বাড়ি, আমাদের বাড়ির পাশেই 2 তলা বাড়ি, তারা পেয়ে গেছে, শুধু আমরা টাকা পাচ্ছি না কেন? এটা কেন, কিসের জন্য হচ্ছে? আমরা তো গরিব মানুষ, আমরা তো বড় লোক, আমাদের ইনকমারই করুক না, আমাদের যাক না, এখান থেকে বিডিও অফিস থেকে লোক যাক আমাদের বাড়ি, গিয়ে আমাদের দেখে আসুক আমাদের কি আছে না আছে। তো এই যে সমস্ত মহিলারা এখানে উপস্থিত হয়েছেন, এনাদের দাবি যে প্রয়োজনে আমাদের বাড়িতে বিডিও অফিস থেকে লোক যাক, গিয়ে ইনকোয়ারি করে দেখুক আমরা সত্যি পাওয়ার যোগ্য কিনা। যদি পাওয়ার যোগ্য হয়ে থাকি, আমাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের যে 3000 টাকা সরকার দেবে বলে ওয়াদা করেছিলেন, সে টাকা অতি অবশ্যই দিক, এটাই মূলত দাবি রাখছেন এখানকার বিডিও অফিসে যারা উপস্থিত হয়েছেন। অন্নপূর্ণা হোল্ডার যারা এখান থেকে এই বার্তাটাই দিলেন, সেটাই আমরা দেখানোর চেষ্টা করেছি সত্যের সন্ধানের পর্দায়। কি বলবেন দিদি, আপনারা কি অন্নপূর্ণা ভান্ডার পেয়েছেন? কথাই বলবো, যদি সবাই পায় তো সবাই পাক, আর না হলে আপনারা বন্ধ করে দিতে বলুন। আমরা রাজ্য সরকারের কাছে এটাই অনুরোধ, উনি বন্ধ করে দিন, একসঙ্গে ছাড়বে তো সবাইকে একসঙ্গে দিক, কারণ প্রচুর মানুষ অসহায়, আমরা অসহায়। আমার পাশের বাড়ি 2 তলা বাড়ি, তারা 4 জন পেয়েছে, অথচ আমরা সেই প্রথম থেকে ফর্ম ফিল আপ করে আসছি, যখন যেটা বলছে সেটা করে যাচ্ছি। দেখুন আমাদের সময়ের দাম আছে, আমরা গরিব মানুষ না হলে আমরা কেন এখানে ছুটতে আসবো? যারা 2 তলা বাড়ি 4 চাকা আছে, চাকরি করছে, পেনশন পাচ্ছে, সবাই পাচ্ছে, আমরা কেন পাবো না? তাহলে একসঙ্গে বন্ধ করে দিক, সবার একসঙ্গে ছাড়ুক, সবাই গরিবের জন্য মানুষ। যখন প্রথম রাজ্য সরকার আসেনি, তখন তিনি ওয়াদা করেছিলেন যে লক্ষ্মীর ভান্ডার যারা দিচ্ছে সবাইকে দেওয়া হবে, ঠিক আছে, যারা পুরুষ আছে তাদেরকে দিবেন না, সেটা একটা আলাদা জিনিস, কিন্তু আজ থেকে 3-4 মাস ধরে চলছে, এই 3 মাসের বেশি হয়ে গেছে এই জিনিসটা নিয়ে চলছে। তাহলে একটাই কথা, যে সবাইকে একসঙ্গে ভেরিফিকেশন করে আমরা টাইম নিই, 4 মাস 5 মাস টাইম নিই, কোনো ব্যাপার না। আমার বাড়ির পাশে পাচ্ছে, 2 তলা বাড়ি পাচ্ছে, তারা 4 চাকা আছে, তারা পাচ্ছে, আমরা কেন পাবো না? আমরা তো যোগ্য, তারা ভেরিফিকেশন করছে, তারাও তো ভেরিফিকেশন করেছে, কিভাবে পেয়েছে তারা টাকাটা পেয়েছে, আর আমরা কেন পাচ্ছি না? আমরা গরিব মানুষ, অসহায় মানুষ, আমাদের দিন আনি দিন খাওয়া আমাদের চলে না। আমরা বাড়ি ভেরিফিকেশন একসঙ্গে ছাড়ুক, না তো পুরোটাই ব্যান করুক। একটাই কথা বলবো, না তো এ নিয়ে কিন্তু আমরা বিশাল বড় বিক্ষোভ করবো হারোয়ায়, একদম পুরো রাস্তা, শুধু রাস্তা ব্যান্ড নয়, এত বড় বিক্ষোভ করব যে শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি একটা কথাই বলবো, যে ভালো করে ভেরিফিকেশন করে সবাইকে দেওয়ার চেষ্টা করুক, না তো বিশাল বড় আন্দোলন হবে হারোয়া ব্লকে। আমি বলে দিলাম একটা কথা, পুরো গ্রাম টু গ্রাম আমরা নিজেরাই বড় আন্দোলন করব। কালকের 1 তারিখ, কালকের 20 তারিখ চলে গেছে, আমরা সহ্য করেছি,
ওয়েট করছি, ঢুকবে ঢুকবে ঢুকবে, আজ থেকে 3 মাস ধরে ওয়েট করছি। প্রথম আমি যখন দিয়েছি তখন আমার অ্যাপ্রুভ হয়ে আছে 2 মাস ধরে, অ্যাপ্রুভ স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে না বলে আমি বারবারে করছি। তখন ভিডিও এসে দেখলাম আমার আন্ডার ইনকোয়ারি থেকে এখন কি হচ্ছে ফার্দার ভেরিফিকেশন। এগুলো কেন? কতবার মানুষের স্ট্যাটাস চেঞ্জ হতে পারে? মানুষ কত ধৈর্য ধরে থাকতে পারে? একটা অসুস্থ মানুষ তার চিকিৎসার জন্য, সে মানুষ এত অসুস্থ, তার এই পয়সা না হলে তার চিকিৎসা হয় না। আমরা তো এত টাকা চাইনি, আমাদের 1,500 টাকা দিক, তাতে আমরা খুশি। আমাদের এত টাকার কোনো প্রয়োজন নেই, সবাইকে দিক, সবাই দিক। একটা পাশের বাড়ির সে অসুস্থ মানুষ, সে পাচ্ছে না, যে চোখের জল ফেলছে, তার ওষুধের দাম হচ্ছে না, সে একটা ঠিক আছে, আপনার নাম? আমার নাম নাজিমা খাতুন, আমি শালিপুর গ্রাম থেকে বলছি। ঠিক আছে, থ্যাংক ইউ। অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়েছেন? আমি একবার পেয়েছি, এবার আর পাইনি কো। না পাওয়ার কারণে আমার স্বামী তো অসুস্থ, হার্টের রুগী, খাটাখাটি করতে পারে না কো। তাহলে আমরা তো ধরো আমাদের সংসারটা তো যেভাবে হোক তো চলবে, তাহলে আমরা কি ভেবে, আমরা ইরির আশায় আমরা বসে রয়েছি, আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আমরা এই টাকাটা পাইলে আমরা একটা অবসান পাবো, আমরা কোনো অবসান পাই না। আমরা কাজ করে খাই, পরের বাড়ি কাজ করি, হয়তো না কখনো খাওয়া হচ্ছে কখনো না হচ্ছে, তাহলে আমরা তো সেইভাবেই তো চলছি। আমাদের ঘর বাড়ি, আমাদের একবার করে সরকারি ঘর পেয়েছি, তারপর আমরা পাইনি কো, এবার আমাদের ঘর বাড়ি হয়তো আমরা বন্ধন নিয়ে হয়তো কষ্ট করে হয়তো একটা ঘরের সঙ্গে আর একটা ঘর নিয়েছি, আমাদের বড় লোক বলে আমাদের সবকিছু সব করে দিয়ে দিচ্ছে। আপনাদের ককারমা ঘর? আমাদের ধরেন একটা মেয়ে বাড়ি আছে, তার 1 কামরা, আর আমি সরকারি ঘর পেয়েছিলাম, 1 কামরা করেছিলাম। আমার স্বামী অসুস্থ, এখন কোনো খাটাখাটনি করতে পারে না কো। হাটের প্রবলেম, সে লোক একদমে থাকে, একদমে নেই। আমরা 3টে মানুষ কি করে খাবো? আপনারা পাওয়ার যোগ্য হওয়ার পরেও আপনারা টাকা পাচ্ছেন না? না, আমরা পাচ্ছি না কো, এই সরকার কথা দিয়ে কথা রাখছে না কি মনে করছেন? আমাদের কোনো দিকে রাখছে না, আবার আমাদের দিচ্ছে। আমাদের গরিব মানুষ, আমাদের আরো মেরে ফেলে দেওয়ার জন্য আর কি চেষ্টা করছে, মেরে ফেলে দেওয়ার জন্য আমাদের চাচ্ছে। তাহলে আমরা কি করে বাঁচবো? আমরা গরিব মানুষ, তো আমাদের খেটে না খেলে আমাদের খাওয়া হবে না কো, তাহলে আমরা কিভাবে আমরা চলবো? অন্নপূর্ণা ভান্ডার পেয়েছে? বিজেপি ধারা করিনি আমরা, সঠিক বিজেপি করেছি। আমরা গরিব মানুষ, আমাদের খাওয়া হয় না, আমাদের বাড়ির ধারে 2 তলা বাড়ি, 50 বিঘে করে জমি রয়েছে, তারা পেয়েছে 2 বার করে, আর আমরা একবার এখনো টাকা পাইনি। গরিব মানুষ, আমরা কাকড়ে বাড়ি, আমি বাবা সব বিজেপি, আমার ছেলে বিজেপি করে, একবারও টাকা ঢুকি নিয়ে এসেছি। আপনার ছেলে এবং আপনারা বিজেপি করেন, অতপিও আপনাদের টাকা ঢোকেনি না, খোলার টালির বাড়ি, আমরা একবারও টাকা পাইনি, একবারও টাকা ঢুকিনি। আমাদের কি করবো বলো, একবারও টাকা পাইনি। আমি একবার পেয়েছি, একবারও আমাদের টাকা ঢুকিনি, আমার একবারও ঢুকিনি এখনো। সরকারকে কি বার্তা দেবেন? কি পাইনি কথা কি বলবো, একবারও টাকা পাইনি। ফর্ম ফিল আপ করেছিলেন? হ্যাঁ, 3 বার জমা দিছি, ফর্ম ফিল আপ করে অনলাইনে 2 বার দিছি। আচ্ছা, সেই কনক তারার ছেলে কনক, ওর কাছে একবার দিছি, আর অনলাইনে 2 বার দিছি। দিদিমণির কাছে দিয়েছি, একবারও পাইনি, 3 বার জমা দিয়েছি। দিদিমণির কাছে 2 বার দিয়েছি, তাও আমরা পাইনি। আমি একবার পেয়েছি আর পাচ্ছি না। আর আমার স্বামীটা পড়েই আছে ঘরে, একটা সরকারি ঘর আর ঘর নেই। কমনে কি করতে যাবে? ছেলে পিলে কোথায় থাকে, কোথায় কি করে? কমনে যাবো বাবা, কোথায় গেলে? তাহলে আমরা কি করতে পারি? ওখানে যান, ওখানে সব আমি জমা দিয়েছি। আমার একটা সরকারি ঘর, এই সমস্ত অসহায় গরিব মানুষ, ওনাদের খুবই প্রয়োজন ছিল অন্নপূর্ণা ভান্ডারের, কিন্তু যারা যোগ্য তারাও পাচ্ছে না। কারো স্বামী অসুস্থ, কারো বা বাড়িতে খাওয়ার খুব অসুবিধে, কিন্তু তাদের যদি টাকাটা পায় তাদের সুখে শান্তিতে সংসার চলতো, কিন্তু পাচ্ছে না তারা। এই সমস্ত মায়েদের চোখে জল, যে আমরা কেন পাচ্ছি না, আমরা যোগ্য হওয়ার পরেও আমরা কেন পাচ্ছি না অন্নপূর্ণা ভান্ডারের টাকা। আমার মতন মানুষ পাবে না কেন? একদম কিছু নেই, ধান তুলে খায়, জমতে খায়, পাবে না কেন আমার মতন পাবে? এই সমস্ত মায়েরা চোখের জলে এখানে
আমাদের কাছে জানাচ্ছে যে আমরা ঝাল তুলে বা একটা জোন কেটে আমরা আমাদের সংসার চলে, আমরা কেন পাবো না। আমরা সত্যের সন্ধানের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে জোরালো দাবি রাখছি, যারা পাওয়ার যোগ্য তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হোক। এটাই মূলত এই এলাকাবাসী, এই বিডিও অফিসে যারা এসেছেন সকলেরই দাবি। আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি সত্যের সন্ধানের পর্দায়। একবারও পাইনি, একবারও পেয়েছে না আমরা একবারও পাইনি। আপনাদের মাসিক ইনকাম কত? আমাদের 500,000 টাকা করে আমাদের মাসে আমাদের ইনকাম। আমরা স্বামীরা তাহলে মাসে যদি 5-6 হাজার টাকা ইনকাম হয়ে থাকে তাহলে তো আপনারা পাওয়ার যোগ্য, তাও পাচ্ছেন না। কেন পাচ্ছি না সেটা কি করে বলবো আমরা? এই সরকার কি গরিবের জন্য কি বলবে? কি করে বলবো গরিবের কি বড় লোকের, সেটা তো আমরা বুঝতে পারছি না। যারা গরিব তারা এখনো টাকা পাচ্ছে না, অনেক মানুষ অভিযোগ করছে। তাহলে সরকার কি গরিবের জন্য? তাহলে কি করে হচ্ছে গরিবের জন্য? এটা তো হচ্ছে বড় লোকের জন্য। যাদের